আমার গো চুমে সে মাটি মদিনার গো চমকাবে নসিব আমার গো চুমে সে মাটি মদিনার গো ও মাঝি দাও ছেড়ে এই সাফিনা ও মাঝি দাও ছেড়ে এই সাফিনা ওটা জানি ওইটা ওর বদলে আমি আরেকটা ইস্যুরে গিয়েছিলাম প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো এক নারী প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আমাদের ঘরের বেটা ছেলে পুরুষরা জুম্মার দিন নামাজ পড়তে যায় শুনেছি অনেক নেকি হয় আমরা মহিলা আমরা নারী কেন যেতে পারি আমার দয়ার নবী সেই নারীকে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো গো গো নবীজি বলে শোনো মামনি এই আদেশ দিলেন স্বয়ং রব্বানি জুম্মায় যাবে যখন তোমার স্বামী যা চাইবে জুগিয়ে দিও গো তুমি গো জুম্মায় যা সওয়াব হবে তার গো জুম্মায় যা সওয়াব হবে তার গো তুমি অর্ধেকের অংশীদার গো তুমি অর্ধেকের অংশীদার গো প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো এবার আমার দাদার ওই হরিণীর ঘটনা যে এই হরিণটাই এই ঘটনাটা একটা হরিণের কি ঘটনা একদিন আমার দয়ার নবী মায়ের নবী জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় দেখে জঙ্গলের ধারে একটা হরিণকে একটা শিকারী বন্দী করে এনে রেখেছে বন্দী করে রেখে দিয়েছে আর সেই হরিণ আমার দয়ার নবী মায়ের নবীকে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো দয়ার নবী মায়ের নবী আমার বাচ্চা আছে দুটো ছোট ছোট বাচ্চা আপনি আমাকে একটু ছেড়ে দিন এই সময় আমার বাচ্চাগুলো দুধ পান করে খিদাতে ছটফট করছে হয়তো আমি দুধ পান করে আবার ফিরে আসবো কথা দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ আমি ফিরে আসবো আমার দয়ার নবী সেই হরিণীকে ছেড়ে দিল দুধ পান করাতে চলে গেল আর যে হরিণী বন্দী রেখেছিল শিকারী সেই শিকারী ঝপ করে ছুটে এসে আমার দয়ার নবীকে ধরে ফেলল কে তুমি আমার বিনা পারমিশনে কেন তুমি ছেড়েছো আমার দয়ার নবীর সঙ্গে কথা হয় কি কথা হয় আমার দয়ার নবী সেই শিকারীকে কি বলে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও আজ আমাকে কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার আমার নবী যখন
সেই হরিণীকে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে শিকারী ছুটে এসে আমার নবীর সামনে দাঁড়ালো। কে তুমি? বিনা পারমিশনে, বিনা অনুমতিতে আমার এই ধরা হরিণকে তুমি, বাঁধা হরিণকে তুমি কেন ছেড়ে দিলে? আমার দয়ার নবী, মায়ের নবী বলছে, শোনো হে ভাই শিকারী, তোমার ওই হরিণ যাকে বেঁধে রেখেছিলে, ওর ছোট ছোট বাচ্চা আছে, এই সময় দুধ পান করবে, ছটপট করতে খিদাতে হয়তো ওই বাচ্চা দুধ পান করানোর জন্য সেই হরিণকে আমি ছেড়ে দিয়েছি, ও ফিরে আসবে। আমার দয়ার নবীকে বলে, কে তুমি? পাগল নাকি? একটা হরিণ অবলা জন্তু চলে গেলে কোনোদিন ফিরে আসতে পারে? আমার দয়ার নবী বলেছে, শোনো, তোমার ওই হরিণী যতক্ষণ না ফেরে আমি তোমার কাছে জামিন থাকবো, দরকার পড়ে তুমি আমাকে বেঁধে রাখো, আমি যাব না হে মানব, তুমি বেঁধে রাখো আমাকে। আমার দয়ার নবী, মায়ের নবী কেমন দয়ার নবী ছিলেন। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক, তখন এলো। হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক, তখন এলো। বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল? দয়ার নবী বলে তারে, ছেড়ে দাও আজ আমাকে। কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। যখন বলে, হে মানব তুমি বেঁধে রাখো আমাকে, আমি যতক্ষণ না হরিণ ফেরে, তখন সেই শিকারী বলে, এটা কেমন করে হয়? তারপরে দেখছে অন্য দিক থেকে সেই হরিণী আর হরিণের সঙ্গে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আমার দয়ার নবীর কাছে আসছে। কি হয় লিখছে, দেখো। দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল মোর নবীজি জামিন। হরিণ যখন কথাবার্তা হচ্ছে শিকারীর সঙ্গে, সেই হরিণীর সঙ্গে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা নিয়ে আস্তে 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 আমার নবীজির কাছে এসে পৌঁছালো। কেন এসেছিল বাচ্চাগুলো? বাচ্চাগুলোকে যখন হরিণী দুধ খাওয়াতে গেল, বলে জলদি করে দুধ পান করে নে, আর আমার দয়ার নবী, মায়ের নবী আমার জন্য জামিন আছে, আমি না গেলে হয়তো শিকারী আমার নবীজিকে ছাড়বে না। বাচ্চাগুলো তোরা দুধ পান করে নে জলদি করে। তখন সেই হরিণীর বাচ্চাগুলো বলল, মা কেমন তোমার ওই দয়ার নবী, মায়ের নবী আমাদের জন্য তোমাকে ছেড়ে দিয়েছে, ছাড় দিয়েছে, আর তিনি নিজে জামিন হয়েছে, আমি দেখতে যাব সেই মায়ের নবী কেমন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হিলদুল হিলদুল করে ওই হরিণীর বাচ্চা দুটো সঙ্গে সঙ্গে আমার দয়ার নবীর কাছে এসে হাজির হলো। তারপর কি হয় শেষ কথায় লিখছে, দেখো। দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল মোর নবীজি জামিন। দেখে শিকারী অবাক হলো, বলে একি সে আল আমিন। অবলা হরিণ কথা বলে, তুমি যে শেষ নবী হলে। অবলা হরিণ কথা বলে, তুমি যে শেষ নবী হলে। শিকারী শুনে লুটিয়ে পড়ে, আর কলমা পড়ে বারবার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। এবার শেষ গজল আপনাদের সম্মুখে আমি পরিবেশন করে শোনাবো, শহীদে কারবালা। আমরা একটা হামদে বাড়ি তালা দিয়ে শুরু করি এবং শহীদে কারবালা দিয়ে শেষ করি। তো এই শহীদে কারবালা এই গজল বলবো বলে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়া। কচিরা তোরা যাবি, আর যে কজন আমার মা বোনেরা আছে ওই ব্যবস্থা আছে কিছু নিয়ে তারপরে যাবে। আমার ভাইরা যাও দেবেন, খালি মুখে ফেরাবেন না। তো এমনি জলচা খাল তারা পাবার দেয়। তো আমার জিয়াউল ভাই একটা ব্যবস্থা করেছে কমিটির তরফ সদস্যরা। তো আপনারা যারা দাঁড়িয়ে আছেন কেউ যাবেন না, এই গজলটার পরে আমরা বিদায় নেব এবং আপনারা চলে যাবেন, আপনাদের হাতে হাতে দিবে। চলো।
ঠিক আছে কোজি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা তোর ঘুম লেগেছে নাকি পুরো করছিস কেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়তে পারি কলমা পড়লে নেকি হবে না গুনাহ হবে নেকি হবে আর কমিটির ভাইরা এখানে খাবারের ব্যবস্থা রেখেছে যে জোরে বলবে দুটো দেওয়া হবে এইটাই ঠিক আছে যে জোরে বলবে দেখি জোরে বলো দেখি লা ইলাহা ও মানে তোরা ফ্রিও কলমা পড়বি নি খাবারে মানে কি জ্বালা বলো দেখি কোথায় গেছি এটা কি বাবুঘাট না কি বলে বাবু শহর মানে বাবু শহর তাই তো হ্যাঁ এটা বল হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ 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 এই কলমা কাদের কলমা এটা আমার কলমা তোমার কলমা শেষ নবী উম্মতে মুহাম্মাদির কলেমা এই তাই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ি এক একটা নবীকে এক এক রকম এই দুনিয়াতে পাঠালেন 1 লক্ষ অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বর এক একটা নবীর এক এক রকম কলমা কেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এই ঈসা রূহুল্লাহ মুসা কালিমুল্লাহ আমরা শুনেছি কিন্তু আমাদের নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই যে আমরা কলেমা পড়ি শুধু এই কলমা ওই সব নবীদের উম্মতদের যে ওই যে কলমা শুধু ওই নবীর কমরা উম্মতরা পড়তো কিন্তু আমার নবীর কলমা শুধু আমি তুমি আমরা তার উম্মত আমরা পড়ি না কারা কারা পড়ে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যেই কলমাতে আদম হাওয়া দুজন মিলে গিয়েছে যেই কলমাতে আদম হাওয়া দুজন মিলে গিয়েছে নূহ নবীর কাস্তির কাটে এই কলমা লিখেছে যেই কলমাতে আদম হাওয়া দুজন মিলে গিয়েছে নূহ নবীর কাস্তির কাটে এই কলমা লিখেছে ইব্রাহিম এই কলমা বলে আগুনে ফুল দেখেছে ইউনূস নবী মাছের পেটে এই কলমা শুনেছে যত নবীর এই কলমা তোমার আমার এই কলমা যত নবীর এই কলমা তোমার আমার এই কলমা আল্লাহ নবী সবই পাবে আল্লাহ নবী সবই পাবে যদি দিলে রাখিস এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ 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 নামাজ রোজা হজ যাকাত আর যতই করো ইবাদত নামাজ রোজা হজ যাকাত আর যতই করো ইবাদত আল্লাহকে তুমি কবুল পাবে না যদি রাজি না হয় মুহাম্মদ আরশ কুরসি লৌহে কলম যা কিছু গড়েন আল্লাহ পাক কোনো কিছুর মূল্য হতো না না হতো যদি মুহাম্মদ শোনো শোনো আদম জাত দেখো কোরআনের আয়াত শোনো শোনো আদম জাত দেখো কোরআনের আয়াত আল্লাহ যেখানে হাজির সেখানে আল্লাহ যেখানে হাজির সেখানে থাকবে প্রিয় মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ 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 সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হ্যাঁ লজেনগুলো দিতে হবে আমার জিয়াউল ভাই কিনে না সবাইকে যাওয়ার সময় সবাইকে হাতে হাতে একটা করে ডেকে
এখন দিলে তো ওরা দৌড়োদৌড়ি করে, হুড়োহুড়ি করে। হ্যাঁ, বিরহে দিল পুড়ে ছারকার বলবো? হ্যাঁ, তোরা জানিস? দেখি একবার বল দেখি আমার সাথে। বিরহে আমাকে বলতে দে, তবে তোরা বলবি তো আমার সাথে। বলি ঠিক 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 আছে। বিরহে দিল পড়ে চারখায় যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চারখায় যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বিরহে দিল বিরহে দিল পড়ে চারখায়, বিরহে দিল পড়ে চারখায় যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চারখায় যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ, বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ। ওয়ারাফানা লাকা যিকরক ওয়ারাফানা লাকা যিকরক তব শান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চারখায় যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চারখায় যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া রাসূলুল্লাহ। এবার আমাদের শবে বরাত ওই